এখন এটা রিক্সা চালাইলে দৈনিক কত রুজি করবো? 1500 টাকা রুজি করবো। 1500 চলতে পারতো না তার সংসার। তরকারি কেনার কোনো ক্ষমতা নাই। প্রতিটা দিন মানে টান বিটান করে চলতে আছে। খালি পেটে রাজনীতি করে লাভ হয় না। যেটা আসলে মানুষের জন্য একটু সিচুয়েশন টাফই বলা যায়। কষ্ট তো অবশ্যই, কষ্টর কোনো সীমা নাই। আজকে বাজারও আইলে আপনার 200 টাকায় লইয়া আইলেও আগে গেছে তরকারি লইয়া যাওয়া গেছে। 500 টাকা আইলেও লইয়া আইলেও তরকারি কেনার কোনো ক্ষমতা নাই। এইটাই আর কি, তার কিছু হওয়ার নাই। সব কিছুর দাম মানে হাতের নাগালের বাইরে। আন্দোলন তো আমরা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার লাগে। এই সরকার চালাইয়া গেছে খালি পেটে রাজনীতি করে লাভ হয় না, বুঝছেন? আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে চাই যাতে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ হয়। বাজার মনিটরিং না করার আগ পর্যন্ত যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ওখান পর্যন্ত 10% কমছে না। সিন্ডিকেট সব তো রয়েছে। ইলিশের দাম কইলে 700 টাকা কেজি আইব, ও জায়গায় এসে 2200 টাকা কেজি। আমরা মতো আছি 2200 টাকা, 2200 টাকা কেজি, 18 টাকা কেজি ছাড়া কোনো ইলিশ নাই। বড়টা 2200 টাকা কেজি। ইলিশ আমরা না খাওয়াই তারা রপ্তানি ওরা উপদেষ্টা কইল সরাসরি যে ইলিশ রপ্তানি করতো না, এরপরও রপ্তানি। একজন ইনকাম কত? এইভাবে জিনিসপত্র হয় যে চালের দামও তো বাড়তেছে, আগের তুলনায় অনেক বাড়ছে চালের দাম, জিনিসপত্র অনেক বাড়তেছে। কন্ট্রোলে মানে জনগণের সীমার বাইরে। এখন এটা রিক্সা চালাইলে দৈনিক কত রুজি করবো? 1500 টাকা রুজি করবো। 1500 চলতে পারতো না তার সংসার। গরিব মরে গেছে একবারে, গরিবের মতো আর অসহায় নাই কেউ। কারণ দাম অনেক বেড়ে গেছে আর কি, তো অনেক মানুষের জন্য ইয়ে হয়ে যাইতেছে। হঠাৎ করে যেমন আগে মুরগি 130-40 টাকা আসছিল, এখন মুরগি 200 টাকা, 210 টাকা। এই জিনিসটা সবজি থেকে সব কিছুই অনেক দাম বেশি, যেটা আসলে মানুষের জন্য একটু সিচুয়েশন টাফই বলা যায়। কারণ সরকারের যদি নিয়ন্ত্রণে আনতে পারে ওই জিনিসটাই দরকার আর কি সবচেয়ে বেশি। যারা আমার মতন মধ্যস্থল মানুষ, এরা বাসার কোনো খেরোরের সাহায্য চাইলেও দিত না, খেরোর কাম কাজও নিত না। সারাদিন পরিশ্রম করে যে টাকা রুজি করে এই টাকা দিয়ে কোনো অঞ্চল আর কোনো পথ নাই। দোয়া করবো আল্লাহ আমরা দোয়া করতে হবে। মাছ তো 500 টাকা 400 টাকা নিচে তো মাছ নাই। আর আপনি পাঙ্গাস মাছ কিনবা এর 200-250 টাকা এক বেলা খাইবা। এখন প্রতিদিন 3 বেলার জায়গায় তুমি এক বেলা খাইবা 250 টাকার মাছ দিয়ে, আর বাকি বাজেও কিনা যেখানেও দেখ আমরা উপায় নাই। আমরা গরিবে ডিম খাইতে, খালি ডিমের দাম কত দেখ 50 টাকা 60 টাকা পোলট্রি। 1 কেজি পোলট্রি মুরগির দাম করে 180 টাকা, হ্যাঁ 190-95 টাকা। কারণ খিতা করা আপনি জিজ্ঞেস করে আপনার খিতা কইতাম যে এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার কী তা কইব, বুঝছেন? আমরা একমাত্র আল্লাহ আমরা শান্তি না দে 500-600 টাকা লইয়া ইলাইয়া মাছ আর তরকারি লইয়া, আর বাকি তরকারি খিতা করবো। প্রতিটা দিন মানে টান বিটান করে চলতে আছে। ব্যাচেলর লাইফ পুরোটাই কাটাইছি ডাল ডিম আর মুরগির উপরে। কিন্তু এখন ব্যাচেলর না, এখন আপনি ব্যাচেলর বলেন, ফ্যামিলি বলেন, সব জায়গায় তো ডিম মুরগি লাগে। একটা নিত্য ব্যবহার্য, মানে ডে টু ডে লাইফে এটা খুবই দরকারি। এটার দাম যদি এই রেটে থাকে 190 টাকা করে যদি মুরগির কেজি হয় পোলট্রি, আপনি কীভাবে আশা করেন যে মানুষ কিনতে পারবে? সর্বস্তরের মানুষ এটা ইজিলি ক্রয় করতে পারবে। আমাদের নিয়ম ছিল কি যে যেটা ডে টু ডে লাইফে লাগে, প্রতিদিন লাগে, এটা ক্রয় ক্ষমতা সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকা উচিত। সবাই কিনতে পারে, সর্বস্তরের মানুষ কিনতে পারে, কিন্তু আমরা তো পারতেছি না। এই সিজনে আমরা ইলিশ মাছ খেতে পারলাম না, 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি ইলিশ মাছ পড়ে। মুরগি আজকে 190 টাকা করে কেজি। এটা যে কয়েকদিন পরে 200-220 টাকা চাইবে, এখানে হয়তো 190। আপনি শহরের অন্যান্য জায়গায় যান, রিকাবি বাজারে যান, বা আরও যেসব 210-220 করে যাচ্ছে। প্রত্যাশা হচ্ছে বাজার কোনটা সবাই যেন পেট ভরে খাইতে পারে। খালি পেটে কোনো কিছু হয় না, সব কিছুতে ভরা পেট লাগে। বাঙালি আমাদের সবার পেট ভরা থাকলে আমরা মাথা ঠান্ডা থাকে।